টেবিলে কেন বসে খাই না জানেন? এই যে এই জন্য হচ্ছে টেবিলে বসে খাওয়া যায় না ওদের জন্য। নাম 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 যাও নানুর সঙ্গে। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভাইয়ের বাসায় থেকে থেকে আসলে খেয়ে দিয়ে আর কোনো কাজ পাচ্ছি না। তো সকালবেলা উঠে দেখলাম যে ভাবি রুটি বানিয়ে রাখছে। এভাবে যদি প্রতিদিন কেউ না কেউ নাস্তা বানিয়ে রাখতো, খাবার রেডি করে রাখতো, কত ভালো হইতো, তাই না? যাই হোক, যাওয়ার সময়ও হয়ে আসছে, আর হয়তো অল্প কিছুদিন আছি ভাইয়ের বাসায়। তো এই তো সকালে নাস্তা বানাচ্ছে, আমিও একটু হেল্প করছিলাম। আসলে আমার একদমই আজাইরা থাকতে ভালো লাগে না। তুমি ডিম ভাজি খাবে? ঠিক আছে, যাও, মাম্মি নিয়ে আসছি। এই যে মাম্মি নিয়ে আসছি, তুমি যাও। নাস্তা আমি করে নিয়েছি, আর রান্নাটাও আজকে আমিই করছি। তো ভাবি আসলে দিতেই চাচ্ছিল না, যে কেন তুমি রান্না করবে, থাকো কয়েকদিন, বেড়াও। যাই হোক, আমি একদমই আজাইরা থাকতে পছন্দ করি না, কাজের মধ্যে থাকলে না মন ভালো লাগে। তো অন্যের কিচেনে আসলে আন্দাজ করতে পারা যায় না। তো আমি কিন্তু এখানে চিকেনটা রান্না করছিলাম, সব কিছু আজকে আমি রান্না করব। তো চিকেনটা এত পরিমাণে ঝাল হয়েছিল, পরে আমার বাচ্চা কাচ্চা খেতে পারে নাই। যাই হোক, বাসার সবাই একটু কষ্টই হয়েছিল খাইতে। এখন চিকেনটাকে রান্না করে নিচ্ছি, আর কলিজাটা কিন্তু আমি সবসময় উঠিয়ে এভাবে রেখেই দিই। মাংস বসিয়ে দিছি। তো আজকে লইট্টা শুটকি দিয়ে আজকে হচ্ছে ভুনা করবো, লইট্টা শুটকি ভুনা। হ্যাঁ আম্মা, আসতেছি। এই লইট্টা শুটকিগুলা ভুনা এত মজা। আর এটা আমার ভাই কক্সবাজার থেকে নিয়ে আসছে। এটা মহেশখালীর শুটকি, একদম মহেশখালী যে শুটকি বানায়, সেই মহেশখালী শুটকি পল্লী থেকে আমার ভাই এই শুটকিগুলো আনছে। তো আজকে এটা ভুনা করব। আর শুটকি কেটে রেখে দিছি, এখন এটাকে ভিজিয়ে নিচ্ছি, তারপর শুটকিটাও ভুনা করব। এই হচ্ছে চিকেনটার অবস্থা। অনেকক্ষণ কষানো হয়েছে, এটাকে খুব ভালো মতো কষাইলাম। তো এখন কিছু দেশি আলু দিয়ে দিতেছি। আসলে আজাইরা কতক্ষণ থাকা যায় বলেন? তো আমি নিজের ইচ্ছে আজকে রান্না করতে আসছি, ভাবি দিতেছিল না। বাসায় সারাদিন তো রান্নাবান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। এখানে আসার পর থেকে আরামে থাকতে থাকতে আমার শরীর ব্যথা হয়ে যেতেছে। ভাবিকে জোর করেই এক প্রকার বললাম যে আজকে আমি রান্না করি, তো আপনি যান, আরাম করেন গিয়ে। তো ভাবি হচ্ছে দিতে চায়নি, জোর করেই নিলাম। তরকারিতে কিন্তু ঝোল দিয়ে দিছি। আজান পড়তেছে, আজানের সময় কথা না বলি। আজকে আরও একটি ভর্তা বানাবো। এখানে কাঁচামরিচ আর রসুন একসঙ্গে দিয়ে দিছি। এগুলাকে টালা হইলে তারপরে আমি একটু ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতার ভর্তা এইভাবে বানিয়ে খাবেন, অনেক মজা। এতে একটা ভর্তা হবে। তো এখানে অনেকখানি তেল, শুটকি ভুনা করব, এতগুলা তেল লাগবে না, সব তেলগুলা অর্ধেক ঢেলে নিতেছি। ব্যাস। পিঠা বানাইছিলাম রাতে, সেই পিঠার তেলটা ছিল, সমস্যা নেই, এটার মধ্যেই ভুনা করব। নিচে অনেক ইয়ে ছিল, এগুলাকে সাইকা নিতেছি, আপনারা একটু সঙ্গে থাকেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ভাজা ভাজা করে নিব। ভর্তা খাওয়া তো আসলে অনেক মজা, কিন্তু ভর্তা খেতে গেলে অনেক প্যারা, কষ্টও করতে হয়। দেখেন আমি সব টেলে নিছিলাম, যা যা সব এখন নিয়ে নিছি। ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ টালাগুলা, এখন এগুলাকে শুধু বাটবো। তো বাটা আর কি দেখাবো, বাটতে তো সবাই জানেন, একদম মিহি করে বাটবো আর কি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এক হাতে মোবাইল রাখা, ভিডিও করা অনেক কষ্ট। আপনাদের জন্য ভিডিওগুলো শেয়ার করি, বানাই। আপনারা যদি শেয়ার না করেন, ভিডিও না দেখেন, কমেন্ট লাইক না করেন, তাহলে কি ভালো লাগে বলেন? আচ্ছা, শুটকিতে যারা ধনিয়ার গুঁড়া, তারপরে অন্যান্য জিরা গুঁড়া, তারপরে আদা, এগুলা ইউজ করেন, তাদের জন্য আজকে বলছি এগুলা ছাড়া একটু সিম্পল রান্না করে দেখবেন, তো টেস্ট আপনারা নিজেরাই আসলে বুঝতে পারবেন। শুধু একদম সিম্পল, এই যে শুধু রসুন আর মরিচের গুঁড়া, লবণ, আর কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। এইটা যে কত মজা, আপনারা একটু রসুন আর এভাবে মরিচের গুঁড়া দিয়ে খেয়ে দেখবেন। তো এই যে রান্নাবান্না শেষ, শুটকি ভুনা করলাম, এখানে ঢেঁড়স ভাজি, তারপরে ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, তারপরে হচ্ছে এখানে মুরগির মাংস, আলু দিয়ে ঝোল আর কি। তো সবাই খাওয়া দাওয়া করেন, আমরাও খাওয়া দাওয়া করবো একটু পর।
এখন ভাত খাবো। দুপুর বাজে কয়টা? 3:30 না 3টা বাজে মনে হয়, ঘড়ি দেখতে পাই নাই। আর আমার ছেলে এইদিকে, এই ছেলে, ছি ছি ছি, এটা শুটকি, তুমি খাবে? এখন 1 গামলা ভাত নিয়ে বসবো। আমার ভর্তা কোথায় গেল? ভর্তা কোথায় গেল? ভর্তা খুঁজে পাচ্ছি না। এই যে ভর্তা, ভর্তা নেব এখন। একটা চামচ দিলা না ভর্তার মধ্যে? ভর্তা দিয়ে আগে ভাতটা খাবো। হয়েছে, তোমার দেওয়া লাগবে না, রাখো রাখো রাখো। যাও নানুর সঙ্গে যাও, চিকেন খাও গিয়ে, যাও। বিসমিল্লাহ। দারুণ হয়েছে, ভর্তাটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে ভর্তাটা। আপনারা এইভাবে ধনিয়া পাতা ভর্তা খেয়ে দেখবেন, অনেক মজা। চিকেন নিব, সাথে দেশি আলু ঝোল, একটা লেগ পিস নিই। লেগ পিসটা কোথায়? এই যে, এই যে। আর আমার শুটকি বোনা কোথায়? সব কিছু নিয়ে এখানে বসে খাইতে একদম মজা লাগে না? মজা কীভাবে লাগবে বলেন তো? এই যে একটা গুঁড়া থাকলে, এই ছেলে, এই, কোনোভাবে শান্তি দেয় না, বুঝছেন? কী খাবো বলেন? কোনোভাবেই না শান্তি পাই না। শান্তি কোথায় গেলে মিলবে বলেন? সেই কবে যে শান্তির নাম মরছে, তারপর থেকে না শান্তি পাই না। ওই যে দেখেন, টেবিলে কেন বসে খাই না জানেন? এই যে এই জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিঃশ্বাসের সত্যিই বিশ্বাস নেই, বেঁচে থাকলে আবার ইনশাল্লাহ দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।